আজি আমি শিকিম ক্লাস 10 গণিতৰ পুনৰালোচনাৰ এক্সাৰসাইজ R1 কোশ্চেন নম্বৰ 3 পৰা কোশ্চেন নম্বৰ 5 লৈকে। কোশ্চেন নম্বৰ 3 কি দি আছে, খালি ঠাই পুৰোৱা। খালি ঠাই পূৰ কৰিব দিছে আমাক। প্ৰথমতে দি আছে বৃত্তৰ কালি। বৃত্তৰ কালি এতে এ মানে কি বুজাইছে, ইয়াত এ মানে কালি বুজাইছে, এৰিয়া বুজাইছে। বৃত্তৰ কালিৰ সূত্র আমি জানো পাই আর স্কয়ার। ওকে, এতিয়া কোশ্চেনটো দি আছে যদি এ বাৰে তেন্তে আর। যদি এ বাৰে মানে যদি কালি বাৰে বৃত্তৰ, তেনেহলে আর কি হ'ব, আরও বাড়িব। কারণ কি আর বাড়ার কারণ হল, কারণ পায়ের মান তো কনস্ট্যান্ট, পাই কিমান দিয়া হ'ব 22/7 বা 3.14। এটো তো চেঞ্জ নহয়। যদি ইফালতো বাড়ি যায় তেনেহলে কি বাড়িব লাগিব, আমার আর এ বাড়িব লাগিব। নেক্সট কি দি আছে, যদি আর কমে তেন্তে আর কমিলে কি হ'ব, কালিও কমি যাব। কোশ্চেন নাম্বার 3 কি দি আছে, এখন গাড়ীৰ ভ্ৰমণৰ সময় টি আৰু দূৰত্ব ডি, সম্বন্ধটো তলৰ তালিকাত দিয়া ধৰণৰ। আচ্ছা, মানে কি কৈছে, এখন গাড়ীৰ ভ্ৰমণৰ সময় আৰু দূৰত্ব সম্বন্ধ দিয়া আছে তলৰ তালিকাত। টি দিয়া আছে, কি হৈছে 1 2 3 4 5 6, 1 কে বাঢ়ি গৈ আছে, তেনেহলে ইয়াতে কিমান হ'ব 7, ইয়াতে 8, ইয়াতে হৈ গল 9। নেক্সট ইয়াতে চাও 4 8 12, মানে কিমান কে বাঢ়ি আছে, 4 কে বাঢ়ি আছে। 20 পিছত কিমান হ'ব 24, 28 পিছত কি হ'ব, আৰু 4 প্লাস কৰিলে কি হ'ব 32 হৈ যাব আমাৰ। এতিয়া এইটো তালিকাৰ পৰা আমি কি কৰিম, খালি ঠাই দিয়া আছে আমাক। এত কি দি আছে, টি আৰু ডি এ ডেশ ভাবে বিচৰণ কৰে। সো টি মানে 1 কে গ্যাপ হৈ আছে ইয়াতে, আৰু ইয়াতে কিমান গ্যাপ হৈ আছে 4, মানে 4 কে বাঢ়ি আছে, ওপৰত 1 কে বাঢ়ি আছে। কম বেছি তো বাঢ়া নাই, ইয়াতে 1 বাঢ়িল, ইয়াতে 3 বাঢ়িল, ইয়াতে আকৌ 1 বাঢ়িল, এনেকুৱা তো হোৱা নাই। প্ৰথমৰ পৰা লাষ্ট লৈকে 1 কে বাঢ়ি আছে, ইয়াতে প্ৰথমৰ পৰা লাষ্ট লৈকে 4 কে বাঢ়ি আছে। সেইকাৰণে কি হ'ব, এইটো প্ৰত্যক্ষভাৱে বিচৰণ কৰে। কোশ্চেন বি দি আছে টি ইজ ইকুয়াল টু 6 হলে ডি ইজ ইকুয়াল টু কিমান হ'ব। টি ইজ ইকুয়াল টু 6, টিৰ ঘৰত আমি 6 চাম। 6 ইয়াতে কিমান দি আছে, ডিৰ ঘৰত 6 24, তেনেহলে ইয়াতে কিমান হৈ যাব 24। সিত কি দিয়া আছে, কোশ্চেন সি ডি ইজ ইকুয়াল টু 28 হলে টি ইজ ইকুয়াল টু, ডিৰ ঠাইত আমি 28 বা ডিৰ ঘৰত আমি 28 বিচাৰিলো। এটোৰ ওপৰত কি আছে, টিৰ ঘৰত 7 দিয়া আছে, 7 হৈ গল। কোশ্চেন নাম্বার ডি ইজ ইকুয়াল টু 36 হলে টি ইজ ইকুয়াল টু, সো ডি ইজ ইকুয়াল টু 36 হলে টি ইজ ইকুয়াল টু কি হয় 9 হৈ যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 4, যদি এ সমানুপাতিক বা এ প্রপোর্শনাল, সমানুপাতিক চিন কয় এইটো, আৰু পি ইজ ইকুয়াল টু 6 হলে কিউ ইজ ইকুয়াল টু 30। প্রথমে কি দি আছে, পি সমানুপাতিক কিউ দি আছে, আৰু কোৱা আছে পি ইজ ইকুয়াল টু 6 হলে কিউ কিমান হৈ যায় 30 হৈ যায়। তাহলে আমি কি কৰিম, ইয়াক ডিভাইড কৰি চাও। 6 এর 30 মাজত কিমান বার যায় 5 বার যায়। তোমার কি হয়ে আছে 5 গুণ বেশি হয়ে আছে, কিউ পিতকৈ 5 গুণ বেশি হয়ে আছে। তো আমি কি করি, নেক্সট পি ইজ ইকুয়াল টু 2 হলে কিউ এর মান 5 গুণ যেহেতু বেশি হয়ে আছে, পির মান দিয়ে আছে 2,
ইয়াৰ লগত 5 গুণ কৰি দিম আমি, মানে 5 ইনটু কৰি দিম, 2 আৰু 5 কি হৈ যাব 10, তেনেহলে আমাৰ অপশন হৈ যাব সি। কোৱেশ্চন নম্বৰ 5, তলৰ তালিকাখনৰ খালী ঠাইত y ৰ মান, তলৰ তালিকাখনৰ খালী ঠাইত y ৰ মান উলিয়াব দিছে। প্ৰথমতে চোৱা 1, তাৰপিছত 2, তাৰপিছত 4, তাৰপিছত কি হৈ গৈছে 8, মানে কি হৈ আছে প্ৰতিটোৰ লগত 2 ইনটু হৈ আছে, ইয়াৰ লগত 2 পূৰণ কৰা কি হ'ব 1 আৰু 2 ইনটু কৰিলে কি হ'ব 2 হ'ব, 2 ৰ লগত 2 ইনটু কৰিলে কি হ'ব 2 দুগুণে 4 বা 4, 4 ৰ লগত আকৌ 2 ইনটু কৰা কিমান হ'ব 8, ইয়াতে চোৱা 32, 32 ৰ পৰা 16 হৈ গৈছে, মানে আধা হৈ গৈছে, মানে 2 ভাগ দিয়া আছে, 16 ৰ পৰা 8, ইয়াৰ 2 ভাগ কৰিছে কি হল 8, 8ক আমি যদি 2 ভাগ কৰো বা হৰণ কৰো কি আহিব। ভিডিওটো যদি চাই ভাল লাগিছে তেনেহলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিবি।